কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপে আগুনে পুড়ে ৩টি রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার দিবাগত রাত ২:৩০টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, গলাচিপা এলাকার বিচ ভ্যালি, কিংশুক ও সাইরে ইকো রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ইকো রিসোর্টের মালিকদের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, মধ্যরাতে সেন্ট মার্টিনে পশ্চিম সৈকতের গলাচিপায় অবস্থিত সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষ থেকে মাল্টিপ্লাগে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। ৩টার কাছাকাছি দেখুন পুরে ছাই হয়ে যাচ্ছে সব রিসোর্ট। এতে করে পাশে থাকা বিচ ভ্যালির 18টি কক্ষ, কিংশুক ইকো রিসোর্টের 60টি ও সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষ একটি সহ সর্বমোট 26টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষে মাল্টিপ্লাগে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি হয়। অভ্যর্থনা কক্ষের ঠিক পেছনে বিচ ভ্যালি ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বিচ ভ্যালির ছাউনিতে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার আগে শুকনো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি ইকো রিসোর্টে আগুন লাগার সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিচ ভ্যালি সহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। বিচ ভ্যালির ইকো রিসোর্টে পর্যটক ঢাকা থেকে বেড়াতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি বলেন, আগুনের সূত্রপাতের সময় অধিকাংশ পর্যটকেরা রিসোর্টের বাইরে থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে অধিকাংশ পর্যটকদের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং নির্ঘুম রাত কাটাতে হয়েছে। কটেজগুলোতে আগুন নিয়ন্ত্রণের বিকল্প কোনো ধরনের ব্যবস্থা না থাকায় সবগুলো কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। দ্বীপের বাসিন্দা ও সার্ভিস ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে সাইডি ইকো রিসোর্ট থেকে আগুন লাগে, পরে সেখান থেকে আরো 2টি রিসোর্টে আগুন লাগে। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন সহ কোস্টগার্ড, নৌবাহিনী ও টুরিস্ট পুলিশ এবং বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিংশুক ইকো রিসোর্টের স্বত্বাধিকারী সরোয়ার আলম বলেন, আমি আমার বউ বাচ্চা নিয়ে দীর্ঘদিন পরে সেন্ট মার্টিনে আসছি। আমার ছোট ছোট বাচ্চাদের সামনে আমার তিলে তিলে করে গড়া স্বপ্নের প্রতিষ্ঠানটি পুড়ে ছারকার হয়ে গেছে। আমার সবকিছু নিমিষেই শেষ হয়ে গেছে।